প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু স্টাডিনেস্ট 2.0 ক্লাস 7 2025। তোমরা যারা সেকেন্ড সামেটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমাদের রায়ান মার্টিন থেকে পেজ নাম্বার 78 থেকে তোমাদের যে সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল আছে পুরো সমাধান আমি নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে। আর এখনও যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাও। সো গাইজ, লেটস স্টার্ট। ফার্স্ট সিন থেকে দেখে নেওয়া যাক। দেওয়া আছে মোগলি অ্যামং দ্য উলফস থেকে প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে কোশ্চান উত্তরগুলো দেওয়া আছে, সেই কোশ্চান উত্তরগুলো আমরা করব। অ্যাট ফার্স্ট আমরা প্যাসেজটা পড়ে নিই বেঙ্গলি মিনিং সমেত। It was 7 o'clock of a very warm evening in the Sioni hills. সিওনি পর্বতের মধ্যে সন্ধ্যাবেলাটা ছিল খুবই উষ্ণ এবং সময়টা ছিল 7টা। ফাদার উলফ woke up from his day's rest. বাবা নেকড়ে দিনের বেলা বিশ্রাম করার পর সে জেগে উঠেছিল। He stretched himself, সে নিজেকে এলিয়ে দিয়েছিল। yawned, হাই তুলেছিল, and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. ঘুমন্ত অবস্থা থেকে বা নিদ্রা থেকে মুক্ত পাওয়ার জন্য সে কি করেছিল? সে নিজেকে এলিয়ে দিয়েছিল, হাই তুলেছিল, নিজের যে পজগুলো ছিল, থাবাগুলো একটার পর একটা বাড়িয়ে দিয়েছিল বা প্রসারিত করেছিল বা ছড়িয়ে দিয়েছিল। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কয়েলিং কাপস। তাহলে মা নেকড়ে কি করেছিল? তার ওই যে বড় ধূসর রঙের নাকটা সেটা এলিয়ে দিয়েছিল কার দিকে? তার 4টা ছোট ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো হাওমাও করে চিৎকার করছিল তার দিকে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভড। তারা যেখানে বসবাস করত সেই গুহার মধ্যে চাঁদের আলো প্রবেশ করছিল। আগর একটা আওয়াজ দেওয়া আছে, সেট ফাদার উলফ, এটা বাবা নেকড়ে বলেছিল। ইট ইজ দ্য টাইম টু হান্ট অ্যাগেন, আবার শিকার করার সময় এসেছে। He was going to spring downhill when a little shadow with a bushy tail crossed the threshold and went. সে ওই ঝর্ণার দিকে, যে পর্বত থেকে যে ঝর্ণা নেমেছে সেই দিকে এগিয়ে গিয়েছিল। কখন না, যখন একটা ছোট্ট ছায়া দেখতে পাওয়া গিয়েছিল এবং সেই ছায়াটাতে কি ছিল? একটা ঝোপযুক্ত একটা লেজ পেরিয়ে যাচ্ছিল সেই চৌকাঠ দিয়ে এবং চিৎকার করছিল। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলফস, নেকড়েদের মধ্যে প্রধান সৌভাগ্যবান তোমার প্রতি। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এবং তোমার যে বাধ্য যে সন্তানগুলো আছে, ছেলে মেয়েগুলো আছে, তারা কখনও কিন্তু এই পৃথিবীর মধ্যে যে ক্ষুধার্ত, সে ক্ষুধার্তটা কখনো ভুলবে না বা ভুলতে পারে না। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকু, এটা ছিল সেই জ্যাকেল যাকে তাবাকু বলে ডাকা হতো। দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ, নেকড়েরা সবাই তাকে ঘৃণা করতো, কাকে? তাবাকুকে। বিকজ, কারণটা হচ্ছে হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, সে দুষ্টুমি করে ছুটে বেড়াতো। অ্যান্ড টেলিং টেলস, গল্প বলতো বা গল্প শোনাতো। অ্যান্ড ইটিং রেগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিজ হিপস, এবং আবর্জনা স্তূপ থেকে, গ্রামে যে আবর্জনা স্তূপ থাকতো সেখান থেকে ওই ছেঁড়া কাপড় বা লেদার চামড়ার টুকরো সে খেত। But they are afraid of him too, because Tabaku more than anyone else in the jungle is apt to go mad. অন্য কেউ যখন পাগল হয়ে যায়, অ্যাকচুয়ালি তার থেকেও বেশি যখন ওই তাবাকু যখন পাগল হয়ে যেত তখন তারা সবাই তাকে ভয় করতো। And then he runs through the forest biting everything in his way. এবং সে যখন ছুটতো জঙ্গল দিয়ে তখন তার সাথে যে কিছু জিনিস পেত সব কিছু জিনিসকে কিন্তু সে কামড়ে দিত। এরপর দেখে নাও, অ্যাট ফার্স্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে অল্টারনেটিভ দেওয়া আছে, অপশন দেওয়া আছে, সেই অপশনটা সঠিক অ্যান্সারটা বেছে নিয়ে লিখতে হবে। ও চিফ অফ দ্য উলফস রেফার্স টু, কাকে বলা হয়েছিল? ও চিফ অফ দ্য উলফস মানে নেকড়েদের মধ্যে প্রধান কাকে বলা হয়েছিল? না, ফাদার উলফ। তাহলে ফাদার উলফ লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন, মাদার উলফ হ্যাড এ ড্যাশ নোজ, এখানে স্পষ্ট করে দেওয়া আছে গ্রে নোজ, তাহলে হয়ে যাবে গ্রে নোজ। নেক্সট এরপর রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটসমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটসমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। দেখে নাও, এখানে সাপোর্টিং স্টেটসমেন্ট দিতে হবে। যদি ট্রু হয় তাহলে টি লিখতে হবে এখানে, আর যদি ফলস হয় তাহলে ফলস লিখতে হবে, এফ লিখতে হবে, তার সাথে সাপোর্টিং স্টেটসমেন্ট লিখতে হবে। অনেকে আবার কি করে নিজের থেকে ইচ্ছে মতো সেন্টেন্স বানিয়ে লিখে, না, এখানে কিন্তু এই যে প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজটা পড়ে
তুমি কি কোথায় বুঝলে, কোন সেন্টেন্সটা থেকে বুঝতে পারলে যেটা ট্রু না ফলস, সেই সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে। দেখে নাও, অ্যাট ফার্স্ট তাবাকু লিভস অন মিট অনলি, সে শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে না। তার সাথে এখানে দেওয়া আছে দেখো ইটিং রিগস অ্যান্ড পিসেস অফ লেদার, তাহলে এটা ফলস হয়ে গেল। তার এই সেন্টেন্স লিখতে হবে ইটিং রিগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, এখানে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টের ঘরে। নেক্সট, তাবাকু লাভস টু স্প্রেড গসিপ, সে কিন্তু গল্প বলতে বেশি বা গল্প ছড়াতে বেশি পছন্দ করে বা ভালোবাসে। হ্যাঁ অবশ্যই, এখানে টেলস আছে, তার লিখতে হবে তাবাকু হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস, এইটা লিখে দিলে হচ্ছে, তাহলে এটা ট্রু হয়ে গেল। ফাদার উলফ ওক আপ ইন দ্য মর্নিং, বাবা নেকড়ে সকালবেলায় জেগে উঠেছিল না, এখানে দেওয়া আছে কি যে ওক আপ ফ্রম দ্য ডেজ রেস্ট দেওয়া আছে, তাহলে এই লাইনটা লিখতে হবে ফাদার উল ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, এটা সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। নেক্সট এরপর দেখে নাও 4 নাম্বারে কি দেওয়া আছে, ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচিভিয়াস নেচার, অবশ্যই দুষ্টুমিতার জন্য যে ভারতীয় যে নেকড়েগুলো তারা কিন্তু জ্যাকেলটাকে পছন্দ করতো না, এখানে স্পষ্ট করে দেওয়া আছে দেখো বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, এইটুকু লিখে দিলে হচ্ছে, এখান থেকে লিখবে দ্য উলফস অফ দ্য ইন্ডিয়া ডেসপাইজ তাবাকু বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, ঠিক আছে, তাহলে ট্রু হয়ে গেল। লাস্ট ট্রু ফলস, তাবাকু ডিড নট লাইক এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন, তাবাকু ওই যে উলফসের যে সরাইখানা যেখানে বসবাস করতো কোনো খাবারই পছন্দ করতো না, এটাও ফলস দেওয়া আছে, কারণ এখানে দেওয়া আছে দেখো ইটিং রিগস অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফলস। নেক্সট এরপর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই যে টেক্সটটা দেওয়া আছে সেখান থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এগুলো খুব সহজ, কিন্তু সেন্টেন্সটা তোমাকে খুঁজে বের করতে হবে প্যাসেজ থেকে। দেখো কি দেওয়া আছে, তাবাকু উইশড দ্যাট দ্য কাবস অফ ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ মাইট অলওয়েজ রিমেম্বার, এখানে দেখো স্পষ্ট করে দেওয়া আছে নেভার ফরগেট দেওয়া আছে, তার অর্থ হচ্ছে অলওয়েজ রিমেম্বার কি না লিখতে হবে দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এইটুকু লিখে দিলে হচ্ছে শূন্যস্থান পূরণে, ঠিক আছে। নেক্সট এরপর সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে শূন্যস্থান পূরণে, হোয়েন ফাদার উল ওক আপ ফ্রম দ্য ডেজ রেস্ট ইট ওয়াজ সময়টা দেওয়া আছে, সময়টি লিখতে হবে ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য শিওনি হিলস, এইটুকু লিখে দিলেই হচ্ছে, ঠিক আছে। নেক্সট এরপর দেখে নাও কি দেওয়া আছে, 3টা এসএকিউ দেওয়া আছে, 3টা প্রশ্ন দেওয়া আছে, সেই 3টা প্রশ্ন করতে হবে। হোয়াট ডিড ফাদার উলফ ডু টু গেট রিড অফ স্লিপ, ঘুমন্ত অবস্থা থেকে বা ঘুম থেকে যখন উঠে সেই ঘুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফাদার উলফ কি করে, এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে হি স্ট্রেসড হিমসেলফ, এর পরিবর্তে ফাদার উলফ লিখতে হবে ফাদার উলফ স্ট্রেসড হিমসেলফ ইয়ার্নড অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, এই পুরো সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে এতটা পর্যন্ত, ঠিক আছে। নেক্সট এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, গুড লাক গোজ উইথ ইউ, গুড লাক গোজ উইথ ইউ হু সেড দিস, এটা কে বলেছিল, এটা তাবাকু, তাবাকু সেড দিস। হু ইজ রেফার, হু বলতে ফাদার উলফ লিখে দিলে হচ্ছে ফাদার উলফ ইজ রেফার্ড টু অ্যাজ ইউ ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, ফাদার উলফকে বোঝানো হয়েছে, তাহলে শুধুমাত্র হু এর পরিবর্তে ফাদার উলফ লিখে দিলেই হচ্ছে ফাদার উলফ ইজ রেফার্ড টু অ্যাজ ইউ ইন দ্য অ্যাবাভ প্যাসেজ। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বরে, হোয়াই আর দ্য অ্যানিমালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, জ্যাকেটটাকে কেন ভয় করতো, কারণ দেখো এখানে কেন লিখতে হবে, দেখো হোয়াই দেওয়া আছে কারণ, তাহলে প্রশ্ন থেকে উত্তর লিখতে হবে দ্য অ্যানিমেলস আর স্কেয়ার্ড, সাজিয়ে লিখতে হবে দ্য অ্যানিমেলস আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল বিকজ, হোয়াই থাকলে বিকজ লিখতে হবে, বিকজ সে কি করতো, কারণ দেখো হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, যখন সে পাগল হয়ে যেত, যখন সে ছুটতো পাগল হয়ে, তখন কিন্তু রাস্তাতে যাকে পেত, যে কোনো জিনিস পেত কিন্তু সে কিন্তু কামড়ে দিত, ঠিক আছে, লিখতে পারবে বিকজ দিয়ে এখানে হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। নেক্সট এরপর দেখে নাও কি দেওয়া আছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, এখানে দেওয়া আছে, দেখে নাও এখান থেকে মিনিংটা প্যাসেজ থেকে বের করতে হবে। অ্যাট ফার্স্ট কি দেওয়া আছে, টু ডিসলাইক সামবডি, কাউকে অপছন্দ করা, আমরা পেয়েছি ঘৃণা করা, ডেসপাইজ ওয়ার্ডটা পেয়েছি আমরা এখান থেকে, তাহলে ডেসপাইজটা লিখে দিতে হবে DESPISE, ডেসপাইজ লিখে দিলে হচ্ছে। নেক্সট কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে টু জাম্প, লাফানো, কোথায় দেওয়া আছে দেখে নাও, এখানে দেখে নাও
দেখে নাও এখানে দেওয়া আছে স্প্রিং, স্প্রিং মানে ঝর্ণাও হয় আবার লাভ দেওয়াও হয়, ঠিক আছে, বা বসন্ত হয় এখানে। তো এখানে লাভ দেওয়া বলেছে, স্প্রিং মানে হচ্ছে লাভ দেওয়া, তাহলে এখানে টু জাম্পের সাথে লিখতে হবে স্প্রিং, ঠিক আছে। নেক্সট এরপর দেখে নাও পোয়েম থেকে, দ্য ভ্যাগাবন্ড থেকে দেওয়া আছে, দেখে নাও। প্রথমে আমরা কবিতাটা পড়ে নিই বেঙ্গলি মিনিং সমেত, তারপরে অ্যান্সারগুলো করবো আমরা। অ্যাট ফার্স্ট দেখে নাও, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমি যে জীবনটা ভালোবাসি সেই জীবনটা আমাকে এনে দাও। লেট দ্য লিভ গো বাই মি, আমার পাশ দিয়ে যেন একটা ছোট নদী পেরিয়ে যায়। গিভ দ্য জলি হ্যাভেন অ্যাবাভ, আমার উপর দিয়ে সেই আনন্দিত আকাশ যেন থাকে, হ্যাভেন মানে আকাশ বা স্বর্গ। অ্যান্ড দ্য বায়োয়ে নাই মি, এবং পাশ দিয়ে যেন আমার একটা রাস্তা চলে যায়। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এবং বিছানাটা যেন ঝোপঝাড়ের মধ্যে থাকে এবং সেই বিছানা থেকে যেন আমি তারাগুলো দেখতে পাই। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, সমুদ্রে যেন সেই রুটি বা পাউরুটি যেন ডোবানো যায় বা চোবানো যায়। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, এই ধরনের এই রকম মানুষই আমার পছন্দ, বা এই ধরনের মানুষের এই রকম জীবনেই কিন্তু সারা জীবনের জন্য এই ধরনের জীবন যেন পেয়ে থাকে। তাহলে দেখে নাও, নেম দ্য পয়েট অফ দ্য অ্যাবাভ লাইন, সেই যে লাইনগুলো দেওয়া আছে পয়েটের নামগুলো লিখতে হবে। তাহলে এখানে লিখতে হবে, দ্য পয়েট অফ দ্য অ্যাবাভ লাইনস ইজ রবার্ট লুইস স্টিভেনসন। রবার্ট বানানো হচ্ছে ROBERT, লুইস LOUIS, স্টিভেনসন STEVENSON, ঠিক আছে, লিখতে পারবে। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডিড দ্য ভ্যাগাবন্ড লাইক টু হ্যাভ হিজ ব্যাড, তো কি লিখতে হবে দেখে নাও। দ্য ভ্যাগাবন্ড, যেহেতু ডিড দেওয়া আছে লাইক টু করতে হবে, লাইক টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ, লিখতে পারবে। নেক্সট দেখে নাও, হোয়াট ডিড দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট অ্যাবাভ, ও তিনি বা ভ্যাগাবন্ড, যে ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে, ভবঘুরেটা কি চেয়েছিল উপরে না, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টেড অ্যাবাভ, কি লিখতে হবে, দ্য জলি হ্যাভেন, দ্য জলি হ্যাভেন, এইটুকু লিখে দিলে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ভ্যাগাবন্ড লাইক টু ডু উইথ হিজ ব্রেড, দ্য ভ্যাগাবন্ড লাইকড কি লিখতে হবে, টু ডিপ ইন দ্য ওয়াটার উইথ হিজ ব্রেড, এইটুকু লিখে দিলে হচ্ছে টু ডিপ ইন দ্য রিভার উইথ হিজ ব্রেড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, এই ভ্যাগাবন্ড কী ধরনের জীবন তিনি চেয়েছিলেন। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে, একটু ভালো করে লিখে নাও। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য লাইফ অফ এ ট্র্যাম্প, ফুল স্টপ, হি ওয়ান্টস টু লাইভ অ্যান্ড ওয়ান্ডার অ্যামিড নেচার, full stop, he does not desire friends, wealth or love, comma, he desires DESIRES, desires the sky above and the road below, ঠিক আছে। এই প্রশ্নটা পুরোটাই ভালো করে তোমরা একটু লিখে নেবে। নেক্সট আনসিন, প্রথমে আমরা প্যাসেজটা ভালো করে পড়ে নিই, বেঙ্গলি মিনিং সমেত দেখে নিই। Water conservation is necessary to protect our planet's valuable water resources, আমাদের গ্রহের যে মূল্যবান জল সম্পদ সেইটাকে রক্ষা করতে গেলে আমাদের জল সংরক্ষণ প্রথমত আমাদের প্রয়োজন। উইথ দ্য গ্রোয়িং গ্লোবাল পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং ডিমান্ডস ফর ওয়াটার, ইন্ডিভিজুয়ালস মাস্ট টেক স্টেপস টু কনজার্ভ ওয়াটার ডেলি, ক্রমবর্ধমান বিশ্বব্যাপী জনসংখ্যা এবং জলের চাহিদা বৃদ্ধি সাথে সাথে ব্যক্তিদের অবশ্যই প্রতিদিন জল সংরক্ষণের জন্য পদক্ষেপ নিতে হবে প্রতিদিন। মেক স্টেপস টু কনজার্ভ ওয়াটার, কনজার্ভিং ওয়াটার নট অনলি হেল্পস টু এনশিওর দেয়ার ইজ এনাফ ওয়াটার ফর এভরিওয়ান বাট অলসো কনজার্ভস এনার্জি, রিডিউসেস গ্রিন হাউস গ্যাস এমিশনস অ্যান্ড সেভস মানি, এই যে জল সংরক্ষণে শুধুমাত্র আমাদের সাহায্য করে না, প্রত্যেকের পর্যাপ্ত জল নিশ্চিত করতে সাহায্য করে না, বরং শক্তি সংরক্ষণ করে, কনজার্ভস এনার্জি, গ্রিন হাউস গ্যাস নির্গমনটাকে কমায় এবং অর্থটাকেও কিন্তু বাঁচিয়ে দেয় বা সাশ্রয় করে। নেক্সট প্যারা, সিম্পল অ্যাকশন লাইক রেইন ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণ বা জলের বোতলের যে
গাছে ঢেলে দেওয়া, পোরিং এক্সেস ওয়াটার অফ ওয়াটার বটলস টু প্ল্যান্টস, এই যে গাছে আমরা জল ঢেলে দিই, ক্যান হেল্প সেভ ওয়াটার এ বিট মোর, সেখানেও কিন্তু কিছুটা জল আমরা বাঁচাতে পারি। অনলি ট্রি প্ল্যান্টেশন উইল নট ডু, শুধুমাত্র গাছ রোপণ করেই হবে না, উই হ্যাভ টু প্রোটেক্ট টু অ্যান্ড লুক আফটার এ প্ল্যান্ট আনটিল ইট বিকামস এ ট্রি, যতক্ষণ না সেটা গাছে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে কিন্তু দেখাশোনা করতে হবে। নেক্সট এরপর দেখে নাও, কোশ্চান দেওয়া আছে, এসে কিউ ফার্স্ট কোশ্চান দেওয়া আছে, ওয়াই ইজ ওয়াটার কনজারভেশন ইম্পর্টেন্ট, কেন এই যে জল সংরক্ষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে, দেখে নাও এখানে দেওয়া আছে, দেখে নাও, শুধুমাত্র এটা লিখতে হবে, কেন লিখতে হবে, ওয়াটার conservation is important to ensure there is enough water to everyone but also conserves energy, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, what are some action we can take to conserve water, কিছু কিছু কাজ আমাদের যেগুলো জল সংরক্ষণ করতে গেলে আমাদের প্রয়োজন, কি লিখতে হবে, দেখে না এখানে দেওয়া আছে, সিম্পল অ্যাকশন লাইক রেইন ওয়াটার কনজারভেশন, পোরিং এক্সেস ওয়াটার অফ ওয়াটার বটল টু প্ল্যান্টস, তাছাড়া আমাদের কি করতে হবে, tree plantation will not do, we have to protect and look after a plant until it becomes a tree, পুরোটাই লিখতে হবে। তার সাথে কি দেওয়া আছে এখানে, give a suitable title to the above passage, এই যে প্যাসেজটা দেওয়া আছে নিজেকে একটা কি লিখতে হবে, সুইটেবল আদর্শ একটা টাইটেল লিখতে হবে। তাহলে কি লিখবে এখানে বলে দিচ্ছি, যদি এখানে সুইটেবল টাইটেল বলে তাহলে সবচেয়ে ভালো হবে সেভ ওয়াটার সেভ লাইফ, ঠিক আছে। নেক্সট গ্রামার থেকে দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর অ্যান্টোনিমস অর্থাৎ অপোজিট বিপরীত করতে হবে। হি ইজ উইয়ারিং, হি ইজ হোয়াইট দেওয়া আছে, তাহলে ব্ল্যাক লিখতে হবে, ব্ল্যাক কোট, অ্যাজ ওয়ার্ম দেওয়া আছে, এটা কোল্ড লিখতে হবে, অ্যাজ কোল্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং, ঠিক আছে। আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো প্রথমত আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন কি, সাবজেক্ট, তারপরে কি লিখতে হবে, হ্যাভ বা হ্যাজ লিখতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে দেখে নাও এখানে হি হ্যাজ গন টু স্লিপ, দেখে নাও হ্যাজ গন দেওয়া আছে, তাহলে হ্যাজ গনের তলায় কিন্তু দাগ দিতে হবে, ঠিক আছে। নেক্সট দে হ্যাভ ওয়াকড টিল সানসেট, দাগ দিতে হবে হ্যাভ ওয়াকড, ঠিক আছে। এরপর ডু এজ ডাইরেক্টে, নির্দেশ অনুসারে করো, এখন নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুসারে করতে হবে। He dashed for 5 hours. Fill in the blank with the correct form of the verb given in the brackets. এইখানে ভার্ব দেওয়া আছে, তার উপযুক্ত রূপ এখানে বসাতে হবে। সময় উল্লেখ দেওয়া আছে ফর 5 hours, তাহলে এটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ লিখতে হবে, বিন লিখতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কি করবে, সি এর পরে হ্যাজ হবে, সি হ্যাজ বিন স্লিপিং, SLEEPING, she has been sleeping for 5 hours, ঠিক আছে। নেক্সট they dash be twins, they look alike, fill in the blank with an appropriate model, তাহলে appropriate model এখানে ইউজ করতে হবে, তাহলে করতে হবে they must be twins, they look alike, ঠিক আছে। they must be twins, they look alike, তাদেরকে একই রকম দেখতে হলে অবশ্যই তাদেরকে কিন্তু টয়েন্স হতে হবে, ঠিক আছে। নেক্সট চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে, চেঞ্জ দ্য ভয়েস, সাবজেক্ট নেই, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম কি আছে, সাবজেক্ট না থাকলে পরে ল্যাট দিয়ে শুরু করতে হয়। প্রথমত আমাদের ল্যাট দিতে হবে, তারপরে অবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসার আগে বি বলে ওয়ার্ডটি দিতে হবে। তাহলে কি হবে, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, ডি যোগ করতে হবে, চেঞ্জড, CHANGED। Next, you should not tell lies. Rewrite the sentences using contracted from the should not. এই যে should not দেওয়া আছে এটাকে কন্ট্রাক্টেড করতে হবে, ছোট করতে হবে। স্পেলিংটা লিখে নাও তোমরা, ইউ শুড নট, তাহলে কেমন লিখতে হবে দেখো, SHOULD, তার সাথে অ্যান লাগাতে হবে, তারপরে উপরে অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে, তারপরে ওটাকে তুলে দিয়ে টি লিখে দিলে হচ্ছে শুড নট টেল লাইজ। নেক্সট বয়েজ ওয়ার থ্রোয়িং স্টোনস, এটাও ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যাট ফার্স্ট আমাদের সাবজেক্টটা বেছে নিতে হবে, বয়েজটা হচ্ছে সাবজেক্ট, স্টোনসটা হচ্ছে অবজেক্ট, তাহলে স্টোনস অবজেক্টটাকে প্রথমে লিখতে হবে আর সাবজেক্টটা অবজেক্ট করতে হবে। তাহলে প্রথমে লিখতে হবে স্টোনস, বি ভার্ব দিতে হবে, ওয়ার ভার্বের সাথে আইন যোগ আছে, বিং লিখতে হবে, তাহলে স্টোনস ওয়ার বিং
থ্রো, থ্রো এর পাস্ট পার্টিসিপল রূপটা বসাতে হবে। থ্রোর পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে থ্রোন, THROWN, থ্রোন। বাই লিখে সাবজেক্ট লিখতে হবে বাই বয়েজ। একসাথে বলছি, স্টোনস ওয়ার বিং থ্রোন বাই বয়েজ। ঠিক আছে, নেক্সট, আই ড্যাশ ব্র্যাকেটে ভার্বের উপযুক্ত রূপ দেওয়া আছে, রূপগুলো দেওয়া আছে, সেই বেছে নিয়ে লিখতে হবে। মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। দেখে না প্রেজেন্ট পারফেক্ট গঠন, এই যে সাবজেক্টের পরে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দেওয়া আছে, তাহলে করতে হবে আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম। ঠিক আছে, নেক্সট এরপর রাইটিং স্কিল দেখে নাও। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর হবি। তোমার হবি সম্পর্কে বর্ণনা করে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। দেখে নাও, বেঙ্গলি মিনিং সমেত তোমাদের দেওয়া হয়েছে। দরকার হলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখেও রাখতে পারো। দেখে নাও। নেক্সট, ডেসক্রাইব in a short paragraph about your experience of enjoying a picnic. You may use the following points. কতগুলো পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো ইউজ করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সেটা হচ্ছে অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক। তুমি হয়তো কোনো একটা জায়গাতে পিকনিক গেছো, সেখানে যে আনন্দ উপভোগ করেছো, যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বর্ণনা করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো অ্যান্সারটা দেওয়া আছে, দেখে নাও বেঙ্গলি মিনিং সমেত। এটাও দরকার হলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা চাইলে তোমরা খাতাতেও লিখে নিতে পারো। এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর জলদি করে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই একটা লাইক করে দেবে।